পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স তাদের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফিরে এসেছে, যেখানে তাদের মুখোমুখি হতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। এবারের মরশুমে মুম্বাই ইন্ডিয়ান্সের শুরুটা মোটেও ভালো হয়নি, কারণ তারা দুটি ম্যাচ হেরে বসেছে। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য এটা নতুন কিছু নয়। অতীতেও দেখা গেছে যে তারা টুর্নামেন্টের শুরুতে খারাপ খেললেও পরবর্তী সময়ে দুর্দান্তভাবে ফিরে এসে শিরোপা জিততেও সক্ষম হয়েছে। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সও এই মরশুমে ভালো শুরু করতে পারেনি। প্রথম ম্যাচে তারা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হার মানতে বাধ্য হয়েছিল, কিন্তু দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে রাজস্থান রয়্যালসকে পরাজিত করেছে। ফলে এই ম্যাচে কলকাতার দল আত্মবিশ্বাসে ভরপুর থাকবে। এইবার তাদের মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স, তাও আবার মুম্বাইয়ের ঘরের মাঠে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তো এই ম্যাচ আইপিএল এর 12 নম্বর ম্যাচ খেলা হবে আজ 31 মার্চ সোমবার সন্ধ্যা 7:30 থেকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তো দুটি দলের আগে পরিস্থিতির কথা বলে নি। তো গুজরাট টাইটান্সের বিরুদ্ধে গত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স এমনভাবে হেরেছে যে মনে হচ্ছিল তারা নিজেরাই ম্যাচ হেরেছে। প্রতিপক্ষ দল তাদেরকে হারায়নি। ম্যাচের দলের কম্বিনেশন খুবই দুর্বল ছিল। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করা ডেবিউ বোলার ভিঘ্নেশ ফুতুরকেও দলে রাখা হয়নি। একই সঙ্গে উইল জ্যাকসকেও একাদশে দেখা যায়নি। চেজিং এর সময় যখন বড় শর্টের দরকার ছিল, তখন রবিন মিন্স মাত্র 6 বলে 3 রান করেন, আর অধিনায়ক হার্দিক পান্ডিয়া 17 বলে 11 রান করে আউট হন। দলের দুই প্রধান পেসার ট্রেন্ট বোল্ট এবং দীপক চাহার পাওয়ার প্লেতে একেবারেই ছন্দে নেই। এই দুই বোলার যারা সাধারণত নতুন বলে সব থেকে সফল, তারা এবারে প্রথম ম্যাচের পাওয়ার প্লেতে 9 ওভারে 94 রান খরচ করে মাত্র একটি উইকেট নিতে পেরেছেন। এছাড়াও মুম্বাই ইন্ডিয়ান্স দলের বড় ভরসা রোহিত শর্মা প্রথম দুটি ম্যাচে একেবারে ফর্মে নেই। তবে তিনি যদি এই ম্যাচে ফর্মে ফিরে আসেন, তাহলে মুম্বাইয়ের জন্য ওয়াংখেড়ে স্টেডিয়ামের চেয়ে ভালো মঞ্চ আর হতে পারে না। তো মুম্বাইয়ের পর এবার কলকাতা নাইট রাইডার্সের বর্তমান পরিস্থিতির কথা বললে, এই মরশুমে কেকেআর পারফরম্যান্স মিশ্র রকমের হলেও 2022 সাল থেকে তারা মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দারুণ খেলছে। শেষ 5টি ম্যাচের মধ্যে 4টিতে কেকেআর জিতেছে এবং মুম্বাই মাত্র একবার জিততে পেরেছে। দীর্ঘ 12 বছর ধরে কেকেআর এর ওয়াংখেড়েতে জয় হয়নি, কিন্তু গত বছর তারা এই খরা কাটিয়ে মুম্বাইকে তাদের হোম গ্রাউন্ডে বড় ব্যবধানে হারিয়েছিল। মুম্বাই ইন্ডিয়ান্স এখনো ছন্দ খুঁজে পায়নি, যা কেকেআর এর জন্য একটি বড় সুবিধা। তবে মুম্বাই তাদের ঘরের মাঠে খেলবে, যেখানে তারা দুর্দান্ত পারফর্ম করে আসে। ইনজুরি রিপোর্ট এবং দল সংক্রান্ত তথ্যের কথা বললে, কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত নিশ্চিত করেছেন যে সুনীল নারিন সম্পূর্ণ সুস্থ এবং তিনি এই ম্যাচে খেলবেন। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের তরফে শুধু জসপ্রীত বুমরা নেই, বাকিরা সবাই ফিট এবং ম্যাচের জন্য উপলব্ধ। পিচ রিপোর্টের কথা বললে, ওয়াংখেড়ে স্টেডিয়ামের টস তেমন গুরুত্বপূর্ণ নয়। এটি সাধারণত ব্যাটিং সহায়ক পিচ, যেখানে প্রচুর রান ওঠে। ছোট বাউন্ডারির কারণে 4 ছক্কার বন্যা দেখা যায়। এখানে এখনো পর্যন্ত 118টি আইপিএল এর ম্যাচ হয়েছে, যেখানে প্রথম ইনিংসে ব্যাট করা দল 54 বার জিতেছে আর রান তাড়া করা দল 64 বার জিতেছে। এই মাঠের গড় স্কোর 170 রান, সর্বোচ্চ স্কোর 235 রান এবং সর্বনিম্ন স্কোর 67, যেখানে কেকেআর অল আউট হয়েছিল। তো যাই হোক, আসি এইবার সম্ভাব্য প্লেইং 11-এর কথাই। তো কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেনিং এ থাকবেন কুইন্টিন ডিকক এবং সুনীল নারিন। এরপর 3 নম্বরে ভেঙ্কটেশ আইয়ার, 4 নম্বরে আজিঙ্কা রাহানে, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে আন্দ্রে রাসেল, 7 নম্বরে রমনদীপ সিং, 8 নম্বরে পেনশন জনসন অথবা এনরিচ নর্জে, 9 নম্বরে হর্ষিত রানা, 10 নম্বরে বৈভব আরোরা এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তী। ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে অঙ্কিশ রঘুবংশী খেলবেন। এরপর বন্ধুরা, মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেইং 11-এর কথা বললে, মুম্বাইয়ের হয়ে ওপেন করবেন রোহিত শর্মা এবং রেয়াল লেকিংটন। এরপর 3 নম্বরে থাকবেন উইল জ্যাকস, 4 নম্বরে সূর্যকুমার যাদব, 5 নম্বরে তিলক বর্মা, 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে নমনধীর, 8 নম্বরে মিচেল স্যাটনার, 9 নম্বরে দীপক চাহার, 10 নম্বরে ট্রেন্ট বোল্ট এবং 11 নম্বরে থাকবেন সত্যনারায়ণ রাজু। ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ভিঘ্নেশ ফুতুরকে দেখা যেতে পারে। তো ম্যাচ জয়ীর ভবিষ্যৎবাণীর কথা বললে, মুম্বাই ইন্ডিয়ান্স তাদের হোম গ্রাউন্ডে খেলছে, যেখানে তাদের হারানো খুব কঠিন। তবে কেকেআর শেষ ম্যাচ জিতে এসেছে এবং আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স টানা 2 ম্যাচ হেরে বসে আছে, কিন্তু এই ম্যাচে তারা কামব্যাক করতে চাইবে। যদিও কাগজে কলমে ম্যাচটি হাড্ডাহাড্ডি হওয়ার কথা, তবে কেকেআর সহজেই এই ম্যাচেও জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় কেকেআর না মুম্বাই, কোন টিম জিতবে এই ম্যাচ? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে করবেন লাইক, শেয়ার, কমেন্ট। কথা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।